নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় টেট সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। এবং দেখো, এখানে বলা হচ্ছে টেট আইনি জটিলতায় আটকে নিয়োগ। অর্থাৎ ত্রিপুরাতে টেট আইনি জটিলতার কারণে নিয়োগ কিন্তু আটকে রয়েছে, এবং যার ফলে যে সমস্ত টেট পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু গণ ডেপুটেশন জমা দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে টেট সংক্রান্ত। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো, দ্রুত নিয়োগের দাবিতে ফের পথে নামলেন টেট উত্তীর্ণ বেকাররা। সোমবার তারা টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করেন। তার কাছে ডেপুটেশন দেন। টেট উত্তীর্ণ বেকারদের বক্তব্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। সরকারি তথ্য অনুযায়ী প্রায় চারশো স্কুল চলছে একমাত্র একজন শিক্ষক দিয়ে। অর্থাৎ ত্রিপুরাতে এটা খুবই শোচনীয় একটি পরিস্থিতি, যেখানে 400 স্কুল চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে, এবং মূলত বুনিয়াদি শিক্ষকদের অভাবে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ত্রিপুরাতে। এডিসি এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ, অথচ টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের ক্ষেত্রে টালবাহানা চলছে। তাদের বক্তব্য, সব মিলিয়ে টেট 1 ও টেট 2 পরীক্ষা দিয়েছিলেন প্রায় 50,000 পরীক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 1856 জন। পরীক্ষার 1 বছর পরেও তাদের নিয়োগের কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি নেই সরকারের। এমনকি প্রায় 1.5-2 মাস আগে স্ক্রুটিনির কাজ শেষ হয়ে যাবার পরেও এ নিয়ে কোনো হেলদোল নেই সরকারের। বেকারদের বক্তব্য, রাজ্য সরকার বারে বারে গুণগত শিক্ষার কথা বলে চলেছেন, অথচ যাদের হাতে এই শিক্ষা ব্যবস্থার মূল চাবিকাঠি অর্থাৎ শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই যাবতীয় গড়িমসি। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের কথা এবং কাজের মধ্যে এক্ষেত্রে যথেষ্ট অসঙ্গতি উঠে আসছে। বিষয় নিয়ে সুস্পষ্ট আশ্বাস পেতেই তারা ফের টিআরবিটি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন বলেও বেকারদের বক্তব্য। অন্যদিকে এ নিয়ে কথা বলতে গিয়ে টিআরবিটি চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানান, টেট উত্তীর্ণদের অফার দেওয়ার জন্য মে মাস থেকে প্রস্তুতিতে নেমেছে টিআরবিটি, সংশ্লিষ্ট দপ্তর এবং রাজ্য সরকার। এখনও সেই প্রস্তুতি রয়েছে, কিন্তু আদালতের বিভিন্ন মামলার কারণে এবং আদালতের বিভিন্ন নীতি নির্দেশিকা অনুযায়ী কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এখানে টিআরবিটির কোনো গাফিলতির বিষয় জড়িয়ে নেই। অর্থাৎ টিআরবিটির চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেব জানিয়েছেন যে টিআরবিটি কোনো রকমের গাফিলতিতে কিন্তু তারা নেই। আদালতের বিভিন্ন মামলার কারণে এই নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে। কিন্তু সব শেষে যেটা দেখা যাচ্ছে ত্রিপুরাতে শিক্ষা ব্যবস্থার কিন্তু বেহাল দশা। কারণ শতাধিক 400-এরও বেশি স্কুল চলছে একটি মাত্র শিক্ষক দিয়ে। তো একটি মাত্র শিক্ষক দিয়ে বিভিন্ন শ্রেণীর ক্লাস করানো কিন্তু সম্ভব নয়, যার ফলে শিক্ষা ব্যবস্থা কিন্তু বেহাল দশাতে পরিণত হয়েছে ত্রিপুরাতে। এবং এই যে শোচনীয় অবস্থা, এই অবস্থার কিন্তু সমাধান খুব শীঘ্রই করা দরকার। না হলে শিক্ষা ব্যবস্থায় যদি বেহাল দশা দেখা যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু সমস্যায় তারা পড়ে যাবে। তো দেখা যাক বর্তমান সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কারণ আইনি জটিলতার কথা বলে নিয়োগকে কিন্তু আটকানো যাবে না।
কারণ শূন্যপদ বেড়েই চলেছে প্রতিটি স্কুলে, এবং এই যে বেকারত্ব, তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থায় বেহাল দশা এবং সরকারের প্রতিশ্রুতি, সব কিছু মিলিয়ে যেন পরিস্থিতি আরও শোচনীয় হয়ে যাচ্ছে। যা কিছু নতুন নতুন খবর আসবে আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। টেট সংক্রান্ত, চাকরি সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ।